আজকে 1 জানুয়ারি 2026, আমরা রয়েছি প্যারিসে, নিউ ইয়ার ইন প্যারিস। কালকে রাতে আমরা 31 ডিসেম্বরে প্যারিসের বাজির প্রদর্শন দেখেছি। সকালবেলায় প্যারিসের রাস্তায় ঘুরেছি, শর্ট ট্রিপ। এখন আমরা যাচ্ছি দুপুরে লাঞ্চের পর প্যারিসের আইফেল টাওয়ারের উদ্দেশ্যে। আজকে 1 জানুয়ারি, তো বেসিক্যালি টিকিটের এত প্রচন্ড লম্বা লাইন ছিল, তো আমাদের অনলাইন টিকিট পসিবল হয়নি, একদম লাস্ট মোমেন্টের ট্রিপ প্ল্যান ছিল। আমাদের টিকিটের স্লট বুক করা আছে, মানে টিকিট বুক করা আছে, বাট স্লট স্পেসিফিক করা নেই, কারণ না যে 1 জানুয়ারি কখন পৌঁছতে পারবো, কি ব্যাপার হবে না হবে, সেই কারণে টিকিটটা আমাদের ওখান থেকে গিয়ে কালেক্ট করতে হবে, স্লটের টিকিটটা। এটা যদি আগে থেকে মানে প্ল্যান থাকে প্রপার এবং একদম শিওর থাকা যায় যে কোন সময় যেতে চাই, তাহলে বেটার হচ্ছে অনলাইনে টিকিট একদম স্লট বুক করে নেওয়া। কিন্তু স্লট বুক করলে সেম ওই স্লটেই যেতে হবে, অন্য স্লটের জন্য কিন্তু টিকিট মানে ওই টিকিটটা কাজ করবে না, তো সেটাকেও মাথায় রাখতে হবে। অনলাইন টিকিটটা আগে থেকে কাটতে হয়, না হলে কিন্তু মানে যদি কোনো স্পেশাল অকেশন থাকে তো টিকিট কিন্তু অ্যাভেলেবেল থাকে না। পিক আওয়ার নর্মালি 11টা থেকে 5টা, আর সকালের দিকে গেলে 11টার আগে, বা মানে 9টা থেকে 11টার মধ্যে, বা রাতের 8টার পর গেলে সেক্ষেত্রে কিন্তু লাইন একটু কম হয়, আদারওয়াইজ লম্বা লাইন পড়ে। তো আরেকটা কথা না জানালেই নয় যে আইফেল টাওয়ারের কিন্তু মানে চারটে যে পা আছে, চারটে পায়ে চারটে লিফট আছে। তো দু রকমের টিকিট, একটা হচ্ছে ওই লিফটে করে ওঠা যায়, অথবা হেঁটে সিঁড়ি দিয়ে ওঠা যায় যদি কেউ চায়। তো another thing is that ওখানে কিন্তু 2 রাউন্ডে সিকিউরিটি চেকিং হয়। প্রথম রাউন্ডে সিকিউরিটি চেকিং, তারপর টিকিট নেওয়ার পর সিকিউরিটি চেক, তারপরে লিফটে উঠতে হয়। লিফটের 3টে স্টেজ আছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। সব থেকে মানে ভালো হচ্ছে সেকেন্ড স্টেজ অবধি। অবভিয়াসলি থার্ড স্টেজটা খুব ভালো, কিন্তু ওটা আরো কম টিকিট থাকে, তো ম্যাক্সিমাম টাইমে সেল আউট হয়ে যায়। আর ফার্স্ট স্টেজে রেস্টুরেন্ট আছে, তো আমরা সেকেন্ড স্টেজ অবধি টিকিট নিয়েছি, সেকেন্ড স্টেজ অবধি যাব। কিন্তু আমাদের টিকিটটা কালেক্ট করতে হবে, কারণ আমাদের স্লট বুক করা নেই। এবার একটু আইফেল টাওয়ারের ইতিহাস নিয়ে গল্প করি। আইফেল টাওয়ারটি 1887 থেকে 1889 সালে নির্মিত হয়েছিল ফ্রান্সের প্রখ্যাত প্রকৌশলী গুস্তাভের নকশার অনুকরণে। এটি 1889 সালে প্যারিসে একটা ওয়ার্ল্ড ফেয়ার হয়েছিল, তার প্রবেশদ্বার হিসেবে তৈরি করা হয়, যা সে বছরের ফ্রেঞ্চ বিপ্লবের শতবর্ষ উদযাপনের জন্যও ছিল। ইনিশিয়ালি সবাই এটাকে খুব খারাপ দেখতে বলে সমালোচনা করেছিল, কিন্তু পরে কিন্তু এটা মানে এখন বিশ্বের অন্যতম ফেমাস আইকনিক প্লেস। তো সেন নদীর তীরে অবস্থিত এই টাওয়ারটা প্রায় 330 মিটার মতো লম্বা এবং 18,000-এরও বেশি লোহার রড আর নাটবল্টু দিয়ে তৈরি করা হয়েছে। মানে দা আয়রন লেডি, অসাধারণ। মানে সকালবেলায় আমরা, তখনও সানরাইজ হচ্ছিল একদম ভোরবেলা, এখানে যেহেতু এখন শীতকাল, 25 ডিসেম্বরের এই টাইমটা বা জানুয়ারির টাইমটায় খুব কম সময়ের জন্যই সূর্য থাকে। তো যেটা হয়েছে যে অনেক দেরিতে এখন সানরাইজ হয়, তো আমরা যখন পৌঁছেছিলাম সকালবেলায়, তখন সানরাইজ হচ্ছিল, যেটা আগের পর্বে আপনারা দেখেছেন। আমরা প্রথম আইফেল টাওয়ারের দর্শন ওখান থেকে করেছি। এখন আমরা যেতে চলেছি আইফেল টাওয়ারের সামনে এবং লিফটে চড়ে উপরে, মানে উই আর ভেরি মাচ এক্সাইটেড। আচ্ছা, টিকিট গুলো বলি। টিকিট কিন্তু অ্যাডাল্ট, ইয়ং অ্যান্ড বাচ্চাদের জন্য আলাদা আলাদা রেট হয়। দোতলার লিফটের টিকিট মোটামুটি ওই 23 ইউরো অ্যাডাল্টদের জন্য। সিঁড়ির হচ্ছে হাফ, 14 ইউরো মতো। একদম টপে যেতে হলে 36-37 ইউরো মতো পড়ে। আর দোতলার সিঁড়ি চূড়া অব্দি গেলে 28 ইউরো মতো পড়ে। ticket.toureiffel.paris থেকে অনলাইনে বুক করা যায়, তাতে অনেকটাই টাইম কম লাগে, তবে অনেক আগে থেকে করতে হবে যদি কোনো স্পেশাল অকেশন থাকে। ফরেস্ট টিকিট পাওয়া যেতে পারে, বাট সবসময় মানে এটা ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক প্লেস অফ দ্য ওয়ার্ল্ড, তো বুঝতেই পারছেন সবসময় এখানে টিকিটের একটা ক্রেজ থাকেই। বেসিক্যালি লাস্ট মোমেন্টে টিকিট পেতে হলে দেন ওই বায়োটার বা ওইটা
গেট ইওর গাইড এই সমস্ত থেকে টিকিট কাটতে হবে হয়তো। অন স্পট টিকিট পাওয়া যায়, বাট লম্বা লাইন পড়ে। নর্মালি একদম টপ হয়ে গেলে, মানে লেয়ার 3 তে গেলে কিন্তু প্যারিসের প্রায় 75 কিলোমিটার দূর পর্যন্ত দেখা যায়। দেখা যাক আমাদের কিরকম লাগে, আমরা তো সেকেন্ড লেভেল অব্দি যাব। তবে আজকে মানে যেটা মানে এই সময়টায় হয়েছে যে প্রচন্ড ঠান্ডা হাওয়া, মানে যেখানেই নামছি নামার পর এত খোলা জায়গায় ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে, এতগুলো মানে ড্রেস পরা, মানে এতগুলো লেয়ার্স অফ ড্রেস পরার পরও কেঁপে যাচ্ছি পুরো। আর আইফেল টাওয়ারের চারদিকটা খোলা, প্রচন্ড ঠান্ডা হবে, কতক্ষণ লম্বা লাইনে দাঁড়াতে হবে সেটাই ভাবছি। একটু মেঘলা মেঘলাও আছে আজকে, মাঝে মাঝে রোদ উঠছে, আবার মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে। দারুণ এক্সাইটেড, মানে এটা একটা লাইফের ড্রিম ছিল, দারুণ এক্সাইটেড। আর সন্ধে হলেই সেই ফেমাস সিনটা দেখা যাবে, যে আইফেল টাওয়ারের লাইট গুলো জ্বলে উঠলে ঝিকঝিক ঝিকঝিক করে, যেটা উফ, কি যে মানে আনন্দ হচ্ছে কি বলবো আর। আইফেল টাওয়ারের আমাদের ট্রিপটা শেষ হয়ে গেলে ওখান থেকে আমরা চলে যাব সেন্ট রিভার ক্রুজে। তো সেন্ট রিভার ক্রুজ করে তারপরে ডিনার করার পর আমরা যাব ইলুমিনেশন ট্রিপে। এটা যেহেতু এই 1 জানুয়ারির টাইম, তাই জন্য স্পেসিফিক্যালি আমরা মানে এই ট্রিপটা বুক করেছি। এটা নর্মালি অ্যাভেলেবেল, সবসময় সারা বছরই হয় রাতের প্যারিস কিরকম দেখার জন্য। তো এক এক সময় অবভিয়াসলি এক এক রকম রূপ থাকবে, বাট আমাদের ইচ্ছে এই কারণেই আজকে নেওয়ার, কারণ এই যে পুরো আলো উজ্জ্বল, কালকে যেটা ছিল প্রচন্ড ভিড়, আমরা অত ঘুরতে পারছিলাম না প্রপারলি, ঠেলা গুতা ধাক্কা এসব চলছিল আমাদের এখানে, দুর্গাপুজোর মতো অবস্থা। তো সেইটা এড়ানোর জন্য আমরা আজকে রাতে ওইভাবে দেখতে একটা হোহো বাস, হপিন হপ অফ বাস। সো যাই হোক, মানে পরপর পরপর এই বাসগুলো যাচ্ছে। এই বাসও আমার একবার চড়ার ইচ্ছে, বাট এই ঠান্ডায় ভাগ্যিস এই বাসে যাইনি, কারণ এই টপে বসে দেখে মজা পাওয়া যেত না, এতই ঠান্ডা। অনেক কিছু বাকি রয়ে গেল প্যারিসে, বাট 1 জানুয়ারি উই আর ইন আওয়ার ড্রিম সিটি বেসিক্যালি। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবেন। যতটা পাচ্ছি ইনফরমেশন মনে হচ্ছে বলে দিচ্ছি, বাট যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। This is our iron lady. নেমে পড়েছি আমরা বাস থেকে, এবারে আমরা যাচ্ছি আইফেল টাওয়ারের দিকে। ये अगर हटा दीजिएगा तो पेरिस का एक इनकम ही, सोर्स ऑफ इनकम ही बंद हो जाएगा।
এখান থেকে আমাদের লাইন স্টার্ট হচ্ছে। তো প্রথম আমরা সিকিউরিটি, এখানে কিন্তু সিকিউরিটি ভীষণ রেস্ট্রিক্টেড, মানে একদম এয়ারপোর্টের মতো সিকিউরিটি হয়। পকেটে কোনো কিছু থাকলে নিয়ে ঢুকতে দেবে না, সমস্ত কিছু সিকিউরিটি চেকের ওদের ওই বক্সে দিতে হবে। এবং সাথে যদি ছুরি কাঁচি বা লাইটার কিচ্ছু থাকে তাহলে ফেলে দেবে, কারণ টপ মোস্ট সিকিউর এরিয়া এটা, ঠিক আছে? তো সেই ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। তো আমরা চলেছি এখন আইফেল টাওয়ারের ফার্স্ট সিকিউরিটি গেটের দিকে, যেটা পড়েছিলাম এর আগে, যে এখানে সেকেন্ড যে সিকিউরিটি গেট তার আগে আমাদের টিকিট কালেক্ট করতে হবে। লাইন কতক্ষণ পড়বে জানি না, মোস্ট প্রবাবলি অ্যারাউন্ড 1 আওয়ার or 1.5 আওয়ার তো লাগবেই। আমার এখন বাজে ঘড়িতে দুপুর 2টো। আমরা পৌঁছেছি লাঞ্চ করে এখানে আইফেল টাওয়ারে। লেটস সি কতক্ষণ লাগে। এই আইফেল টাওয়ার দেখা যাচ্ছে। লম্বা লাইন, তবে কি প্রচন্ড ঠান্ডা হাওয়া, তো মানে প্যাচ প্যাচে গরম নেই, যার জন্য প্রবলেম অতটা হচ্ছে না। মানে গরম থাকলে একটু বেশি যেন মনে হয় লাইনে দাঁড়াতে কষ্ট হচ্ছে, সেই জিনিসটা নেই। লোকজন ভীষণই কুলকাল, মানে একদম ছুটির মোডে এসছে, কোনো ধাক্কাধাক্কির ব্যাপার নেই, আরাম করে আনন্দ করে, ছোট বাচ্চাদের মধ্যে কোনো বিরক্তি নেই, প্যাপু নেই। আমাদের এখানে দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে বেরোলেও যেরকম লম্বা লাইন দিই সেরকমই লম্বা লাইন, কিন্তু এখানে তখন গরম থাকে যার জন্য একটু প্যাপু চ্যাচু বেশি হয়, এখানে সেটাই একদমই নেই। এইটাই যা ডিফারেন্স মনে হচ্ছে। এখন যাচ্ছি, এখনো তো সন্ধে নামেনি, বৃষ্টির একটা সম্ভাবনা আছে মনে হচ্ছে, প্রচন্ড ঠান্ডায় বৃষ্টি হলে সমস্যা। আমি আবার মাথার টুপিটা রেখে এসেছি গাড়িতে, এখন মনে হচ্ছে নিয়ে আসলেই ভালো হতো। গ্লাভস তো পরতে পারছি না, তাহলে ফটো তোলা যাচ্ছে না বা ভিডিও করতে প্রবলেম হচ্ছে, তাই গ্লাভস সঙ্গে থাকলেও পরতে পারছি না, মানে প্রচন্ড ঠান্ডা। সুইজারল্যান্ডে এত ঠান্ডা মনে হয়নি, বোধ করিনি, এখানে ঠান্ডাটা বোধ হচ্ছে বেশি। টেম্পারেচার কিন্তু সেই তুলনায় খুব কম নয়, মানে সুইজারল্যান্ডে মাইনাস টেম্পারেচারও এত ঠান্ডা লাগেনি, whereas এখানে যদি মানে 7 ডিগ্রি টেম্পারেচার হয়, ফিল হচ্ছে 1-2 ডিগ্রি। এসে গেছি ফার্স্ট সিকিউরিটি পয়েন্টের দিকে। এখানে কিন্তু নানা প্রদেশীয় দেশীয় লোক আসে, তো এখানে প্রচন্ড ভিড়, চুরির চান্সটাও এখানে অনেকটাই বেশি। তো এই ব্যাপারে কিন্তু একদম সতর্ক থাকতে হবে। সিকিউরিটি চেকের সময়ও মানে সব মোবাইল টোবাইল একটা ব্যাগে ঢুকিয়ে সেই ব্যাগটা সমেত দিলেই বেটার, রাদার দেন একটা মোবাইল রাখলাম তারপরে নিতে ভুলে গেলাম, অন্যকেও তুলে নিয়ে চলে গেল, এরকম কিন্তু এখানে প্রায়শই হয়। কতটা লম্বা লাইন বুঝতে পারছেন আশা করছি। ভিতরে যে কি হবে জানি না, এটা বাইরে, এটা এখনো আমরা চৌহদ্দির মধ্যেই ঢুকতে পারিনি। রয়েছে সিকিউরিটি লাইনে, ফার্স্ট সিকিউরিটি লাইনে। আমরা সব ঠিকঠাকই ঢুকতে পেরেছি। তো এবার সিকিউরিটি হয়ে যাওয়ার পর আমরা চলেছি এবার ভিতরের লাইনে। এখানে বলি 4টে পা আছে, যে আইফেল টাওয়ারের 4টে পায়ে 4টে লিফট আছে। 4টে লিফটের মধ্যে যে লিফটটায় একটা লিফট বন্ধ থাকবে, বাকি লিফটগুলো চলবে। এবার যে লিফটটা চলবে সেই লিফট দিয়েই আমরা যাব, মানে 3টে লিফটের মধ্যে যে লিফটটা লাইন সবচেয়ে কম থাকবে সেই লিফটটা দিয়ে যাব। এই হচ্ছে প্ল্যান। লিফটের কাছে আসলে ওখানে টিকিট কাউন্টার আছে, ওখান থেকে টিকিট কালেক্ট করে আমাদের উঠতে হবে। পৌঁছে গেছি আইফেল টাওয়ারের নিচে। এই গেটটা লাইনের জন্য দাঁড়াচ্ছি, এটা সবচেয়ে শর্ট লাইন মনে হচ্ছে যা দেখে। এই লাইনটা এরকম ঘুরে 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 যাবে, ওই ভিতর দিকে হচ্ছে টিকিট কাউন্টার, তারপর টিকিট কাউন্টার ক্রস করে আমাদের সিকিউরিটি চেক হবে, তারপরে লিফটের লাইন।
যাক কতক্ষণ দাঁড়াতে হয় লাইনে। এই চত্বরটা আসলে বিশাল বড়, যার জন্য ভিড় থাকলেও মালুম হচ্ছে না। যেটা হলো সেটা হচ্ছে যে প্রত্যেকটাতেই এতটা করে লাইন, তাও আমরা মানে এই সময় এসেছি এই দুটোর সময়, তাই একটু লাইনটা কম আছে। শুনছি 4টে-5টার সময় আরো লম্বা লাইন হয়। তো বেটার একদম সকালবেলায় আসা অথবা বিকালবেলা পরে আসা, মানে 7টা-8টার পর আসা, তাহলে লাইনটা নাকি কম থাকে। বাট এরপরে আমাদের রিভার ক্রুজের টাইমটা ফিক্স আছে, তো তার আগে আমাদের রিভার ক্রুজে পৌঁছতে হবে। অলমোস্ট পৌঁছে গেছি। এই সোজা লাইনটা গিয়ে ক্রস করলে এখান থেকে আমরা টিকিট কালেক্ট করব। এই উল্টো দিক থেকে লিফটটা নামছে, এরকমই এপাশের গেটে লিফট দিয়ে আমরা উঠবো, এরকম হবে লিফটগুলো। আর তার পাশেই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়েও ওঠা যায়, যেটা বলছিলাম এর আগে, যে সিঁড়ির টিকিট আলাদা, লিফটের টিকিট আলাদা। একজন দাঁড়িয়ে টিকিট কালেক্ট করলেই হবে, বাকিরা ঢুকে যেতে পারবে। টিকিট সবাইকে পাস করে দিলেই হবে। ভিতরে আসে টিকিট পেতে। অবশ্যই আজকে নিউ ইয়ার, তাও আমাদের টিকিট বুক করা ছিল, অনলি স্লট বুক করা ছিল না। তো আপনারা যদি এরকম কোনো নির্দিষ্ট দিনে আসবার প্ল্যান করেন, অবশ্যই আগে থেকে অনলাইনে টিকিট স্লট বুক করে নেবেন। এই লিফটে চলে গেল, আশা করছি পরের লিফটে আমরা পেয়ে যাবো। Slow.
লিফটায়। আচ্ছা, আইফেল টাওয়ারের লিফটের ক্যাপাসিটি ওই 40 থেকে 45 জন, আমি ভুল বলেছিলাম। আম, একদম মানে আমরা এটা করে ফার্স্ট লেভেলে যদিও দাঁড়াবে, কিন্তু ফার্স্ট লেভেলে আমরা নামবো না, আমরা একদম সেকেন্ড লেভেলে উঠবো। উঠে পড়েছি লিফটে। ওই পাশে সিঁড়ি দিয়ে সবাই উঠছে, ওই পাশটা হচ্ছে সিঁড়ির লাইন, সিঁড়ি দিয়ে উঠছে। আমরা স্টার্ট করি, জাস্ট স্টার্টেড। ওয়াও ওয়াও, আজ 5 জানুয়ারি 2026। আমরা রয়েছি আইফেল টাওয়ারে, প্যারিসের আইকনিক আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারের লিফটে চড়ে আমরা যাচ্ছি সেকেন্ড স্টেজে। লিফট উঠছে। ওয়াও, দারুণ দারুণ অনুভূতি। 2026 কেমন যেতে চলেছে জানি না, নানা রকম টেনশন সবকিছু নিয়ে জীবন চলে, বাট আজ একটা স্বপ্ন পূরণ হলো। সবাই খুব এনজয় করছি, সবাই ভীষণ এনজয় করছি, দারুণ লাগছে। পাখির চোখে প্যারিসকে দেখা। ছোটবেলায় আনন্দমালার এক পুজো বার্ষিকীতে একটা গল্প পড়েছিলাম, আলোর আকাশে ঈগল। আজ সেই মানে সেই ওয়ার্ডসটা খুব মনে পড়ছে। এই প্যারিসের আইফেল টাওয়ারের উঠতে গিয়ে আমার ওই কথাটাই মনে পড়লো, আলোর আকাশে ঈগল। আজকে প্যারিসও আলোর শহরই, আলোতে সেজে উঠেছে। ক্রিসমাস নিউ ইয়ার টাইমে সারা পৃথিবী সেজে ওঠে আলোতে। ঈগলের চোখে সেই প্যারিসকে দেখা। শিল্পের নগরী, আমাদের সবার প্রিয় প্যারিস। এখানে দূরবীনও ভাড়া পাওয়া যায়, বাট আমি একজনের কাছে শুনলাম দূরবীনের লেন্স অনেক সময় ঠিক থাকে না, তাই দেখা যায় না। ইনফ্যাক্ট দেখতেও ইচ্ছা করছে না, দূরবীন দিয়ে আর কি দেখবো, এটাই ভালো লাগছে। আরেকটা হচ্ছে আজকে যেহেতু 1 জানুয়ারি, সমস্ত সুভেনিয়ার শপ বন্ধ, তো প্যারিসের আইফেল টাওয়ারে কিন্তু একটা সুভেনিয়ার শপ আছে, যদিও খুব কস্টলি, বাট ওটাও ঘুরিয়ে দেখাবো আপনাদের। প্রচন্ড ঠান্ডা, কনকনে ঠান্ডা, বাট স্টিল দারুণ লাগছে, দারুণ লাগছে। সামনেই সেন রিভার, তো এই রিভার দিয়ে আমরা এই রিভার ক্রুজে যাব। রিভার ক্রুজের কিন্তু চয়েস করার আরেকটা কারণ, যেহেতু আমাদের হাতে আজকে সময় খুবই কম, সবগুলো ভালোভাবে ঘুরে দেখতে পাচ্ছি না শহরটাকে, তাই নদীর বুকেই ঘুরে বেড়াবো। আর বিকালের যে ক্রুজটা, মানে এমনিতে ক্রুজে ওদের রেকর্ডেড গাইড বুক রিলে করা হয়, তো দুপাশে যে আইকনিক মনুমেন্ট গুলো আছে সেগুলো ডেসক্রিপশনও দেওয়া যায় না, কতটা শুনতে পাবো বা কি হবে, বাট এখন যেহেতু মানে বিকাল বেলার পর লাইট জ্বালিয়ে দেওয়া হয়, তো ওই লাইটের ওটা দেখা যাবে আর কি। আসুন তাড়াতাড়ি করে একটু ঘুরে নেওয়া যাক চারপাশটা। কফি হাউসে সেই নিখিলেশকে আমরা খুঁজে পাইনি,
সেও তার বন্ধুদের সাথেই হয়তো কোথাও এনজয় করছে। প্যারিস আনন্দের শহর, বন্ধুদের সাথে আড্ডা মারার শহর, ভালো লাগার ভালোবাসার শহর। কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। আইফেল টাওয়ারের সেকেন্ড স্টেজের উপর থেকে প্যারিস শহর। বন্ধুরা, কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। Tu vois, il y a le feu là avec les gens. চারপাশটা ঘুরে নিয়ে এবার আমরা যাচ্ছি সুভেনিয়ার শপটাকে একটু এক্সপ্লোর করতে। কাপ, এখানে দামের লিস্ট দেওয়া আছে, সবই ছেঁকা দেওয়া দাম আর কি। আইফেল টাওয়ার, সেন্ট, পারফিউম বেসিক্যালি, চকলেট, মেমেন্টো, সুন্দর সুন্দর মেমেন্টো।
এই জায়গাটা। এখানে মানে নিচের যেটা ছিল কি পুরো নেট দিয়ে কভার করা, এখানে কিন্তু নেট নেই, ওপেন। তাই চটপট একবার ঘুরে নিতে চাই এই লেভেলটাও। ওয়াও, লিফটের লম্বা লাইন, বেশিক্ষণ থাকা যাবে না, এবার নামতে হবে। নেমে পড়েছি নিচে। দারুণ দারুণ কাটলো আইফেল টাওয়ার থেকে পুরো প্যারিসকে দেখা, পাখির চোখে, সেই ঈগলের চোখে আলোর শহরকে দেখা, দারুণ লাগলো। আলোগুলো সব জ্বলে উঠছে আস্তে আস্তে, প্যারিস সেজে উঠছে নিউ ইয়ারের সাজে। দারুণ লাগলো, দারুণ একটা দিন কাটলো আজকে। এবার যাব আমরা এখান থেকে সেন রিভার ক্রুজে। সেন রিভার ক্রুজ করার পর ডিনার করে আমরা ইলুমিনেশন ট্রিপ নেব, রাতের নিউ ইয়ারের প্যারিস কিরকম দেখতে বেরোবো। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাথে থাকবেন। গেট দিয়ে বেরোচ্ছি এখন আমরা। আমার পছন্দের কিছু স্টিল ফটো যেটা আমরা উপর থেকে নিয়েছি। ভালো থাকুক পৃথিবী, ভালো থাকুক প্যারিস, ভালো থাকুক সবাই, ভালো থাকুক আমরা। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।